এখন প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে দালালি শুরু করছে, আর ওইদিকে ইসকন মুসলমানকে মাইরা জবাই করে ফেলতেছে। এটার ব্যাপারে একটা বিবৃতিও নাই, নিন্দাও নেই, দালালি শুরু করছেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। দলের দালালি করবেন না মুসলমান, সাবধান, সাবধান হয়ে যান, ইমান থাকবে না। দলের দালালি করবেন না। দল, নেতা, পীর, শায়েখ ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানা যাবে। রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায় কোন নেতা, কোন পীর, কোন দলের ইতাআত নাই। আল্লাহকে অবাধ্য করে, আল্লাহকে নারাজ করে কোন নেতা, কোন পীর, কোন দলের ইতাআত চলবে নাকি আল্লাহ নারাজ করেও দলের ইতাআত চলবে? রাসূলকে নারাজ করেও চলবে? কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। বাঙালি মুসলমানরা আওয়ামী লীগের এত বেশি বিরোধিতা কেন করেছিল? এর মধ্যে অন্যতম একটা কারণ হলো মুসলমানদেরকে বাংলাদেশে ভারতের গোলাম বানাইছিল। আওয়ামী লীগ কি করেছিল? গোলাম বানিয়েছিল। কাঁটাতারের বেড়ায় আমাদের বোন, আমাদের মা, আমাদের ভাইদেরকে গুলি করে মারা হইতো। আর এই বদমাইশরা বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক। বলতো কি বলতো না? এই যে ওয়াজ ভালো লাগতেছে না, না না মাথার উপর দিয়ে যাইতেছে। হুজুর রাজনীতি করেন, মুসলমান মেরে শেষ করে লাইতেছে, আমি কমু না তুই কবি বেটা। হুজুর রাজনীতি করেন, দেখবেন কিছুদিনের মধ্যে, বলে দিলাম লিখে রাখেন, কিছুদিনের মধ্যে নতুন এক দল গজাবে, যেগুলো এসে আবার মাহফিলে বলবে হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না। সাবধানে থাকেন মুসলমান। মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। কি করে না? মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। আমরা আগে ভাগে একটু আপনাদেরকে সাবধান করে দিই আর কি। আমাদের কি হবে না হবে, কেডা কি করবে, এগুলো পরোয়া করবার টাইম নাই। আমরা এই উম্মার রাহবারি করি, এই উম্মার জন্য, জাতিকে সজাগ করবার জন্য যা যা করা দরকার, যখন যেই মলম দেওয়া দরকার সেটাই দিই। এতে করে কে কি বললো, কে নারাজ হইলো, কে খুশি হইলো, এগুলো দেখবার ন্যূনতম সময় আমাদের নেই। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আমাদের কাঁটাতারের সীমান্তে লাশ পড়ে, আর এদিকে তারা আম্রপালি পাঠায়, ইলিশ পাঠায়, ট্রানজিট দেয়, মোংলা বন্দর দেয়, পায়রা দেয়, এরপরে রেল লাইন বাংলাদেশ দিয়া তাদের রাজ্যগুলোতে নিয়ে যাওয়ার জন্য দেয়। এত কিছু দেওয়ার পরেও আমাদের সীমান্ত হত্যা কমে নাই, বরং প্রত্যেকটা সীমান্তে গুলি করে মারে। শুধু কি তাই, এই রংপুর বা এই অঞ্চলের মানুষগুলোকে তিস্তা আটকায়া দিয়া ফসলি জমিগুলো নষ্ট করে দেয়। এই তো ভারতের বন্ধুত্ব। সময় এসেছে বাংলাদেশ নামক রাষ্ট্র একথা ঘোষণা করবার যে ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের সবচাইতে বড় শত্রু। এটা স্বীকার করবার সময় এসেছে। এ ভাই, যারা দেশ দখলের কথা বলে, যারা আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, যারা এই দেশের মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, এরা বন্ধু? স্বামী স্ত্রী সম্পর্ক কি আছে এখনো? না বউ সহ বাঁচছে এই দেশে? নতুন করে এখন কি সম্পর্ক বলবেন? এখন কি বড় গিয়া চলতেছে? এই জন্য বলতেছি মুসলমান, খুব সাবধান হন, খুব সাবধান হন। ভারতের দালালরা, র এবং ইসকনের দালালরা এখনো আওয়ামী লীগ বাদ দিয়াও অন্যান্য দল এবং অন্যান্য এই উপদেষ্টা মণ্ডলীতেও আছে। সাবধান হন। আমরা এই জনস্রোত কি কাজে আসবে যদি এই জাতিকে সচেতনই না করতে পারি? কি কাজে আসবে? ও আমার জাতি, ও দিনাজপুরের মুসলমান, সজাগ করে দিয়ে যায়, সজাগ করে দিয়ে যায়। তোমাদের উপরই ঝড়টা বেশি আসে, তোমাদের উপরই কষ্টটা বেশি হয়, তোমাদেরকেই আগে সজাগ হতে হবে। এই সীমান্ত অঞ্চলগুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে। এরা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, আমরা এদের হুমকি ধমকি পরোয়া করি না। তবে ওদের হুমকি ধমকি মোকাবেলার আগে ওরা যে সমস্ত গোলামগুলোরে বাংলাদেশে রাখছে, আওয়ামী লীগের গোলামগুলোতে লাথি দিছি, নতুন করে কেউ গোলামি করলে এগুলোরও ফ্লাইং কিক দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভারতের গোলামি বাংলার জমিনে চলবে? ইসকনের দালালি বাংলার জমিনে চলবে? দল করলেও এই কথাটা মনে রাখবেন, ইসকন নিষিদ্ধ হোক, চান কি চান না? এই কে চান? হাত তুলে লিল্লাহি তাকবীর। ইসকন নিষিদ্ধ হোক চান?
দলমত নির্বিশেষে দাবি আমাদের একটাই, ইসকনকে নিষিদ্ধ করতেই হবে, ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। কি হয়ে গেল এই দলগুলোর নেতাগুলোর, কি হয়ে গেল? গতকালকে একটা ফেস দ্য পিপলের একটা টকশো দেখলাম। টকশোর মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলতেছেন বড় বড় রাজনৈতিক দল একটাও চায় না, একটাও বলে না ইসকন নিষিদ্ধের কথা। কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? মুসলমান চোখ কান খোলা রাখেন। আমি জানি না আপনারা আমাদের কথা বুঝতেছেন কিনা, নাকি দল করেন নেতা ওইগুলোই মাথায় আছে। একটু ওয়াশ করেন ব্রেন্ডারে, হয় হয় ভালো সাবান দিয়ে ওয়াশ করেন, নাইলে পচা সাবান দিয়ে হলে ওয়াশ করেন, ব্রেন্ডারে ওয়াশ করেন, মাথাটাকে সাফ করেন। আপনি কল্পনা করতে পারেন এইভাবে মুসলিমদেরকে হত্যার পরে, সেনাবাহিনীর উপরে আক্রমণ করার পরে, আমার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবার পরেও এই দলগুলো, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সে বলতেছে কোনো রাজনৈতিক দলই চায় না ইসকনকে নিষিদ্ধ করা হোক। তাইলে এই রাজনৈতিক দলগুলো কি আমাদের মুসলমানদের প্রতিনিধিত্ব করে? হ্যাঁ, প্রতিনিধিত্ব করে। হঠাৎ করে তাগর কি হয়েছে? জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য। বা মানে এরা একটার থেকে আরেকটার দিকে আমাদেরকে ডাইভার্ট করার জন্য যা মন চায় তা করা শুরু করতেছে। এই জাতীয় ঐক্য মানে এই জাতি তো ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ হয়ে গেছে ভারতের বিরুদ্ধে। জাতি সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের পরে ঐক্যবদ্ধ হয়ে গেছে ভারতের বিরুদ্ধে। নাকি আপনারা এখন জাতীয় ঐক্যর নাম দিয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মতো ঐক্য চান? কোন ঐক্য এটা? হ্যাঁ, কোন ঐক্য? কালিমাতুল হক উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব তো খারাপ। কথা সত্য কিন্তু মতলব কি? খারাপ। এখন জাতীয় ঐক্যর স্লোগান, জাতীয় ঐক্য মানে পুরা জাতি হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় নাই? হয়েছে কি হয় নাই? এই নতুন ঐক্যের নাম কি? ও হিন্দুদেরকে নিয়ে সবাই ইসকনকে নিয়ে ঐক্য করবো নাকি আমরা? হ্যাঁ, এখন আবার দেখলাম এক উপদেষ্টা মহিলা, পরিবেশ বন নাকি উপদেষ্টা মহিলা, মনে হয় গড় গড়ায় এসি রুম থেকে এসে গড় গড়াইয়া সেলসিলায় কথা বলতেছে। কি ব্যক্তির দায় সংগঠনকে দেওয়া যায় না? ব্যক্তির দায়, ব্যক্তির দায় এটা আমাদেরকে বুঝান আপনারা। ব্যক্তির দায়। এই চিন্ময় কুমায় যদি ব্যক্তি হইতো, চিন্ময় দাস সে যদি ব্যক্তি হইতো, গত কয়েকদিন আগে রংপুরে আইসাও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেয় নাই? হাজার হাজার লাখো সনাতন ধর্মাবলম্বীরা তার ডাকে আসে নাই? তাইলে এ ব্যক্তি হইল কিভাবে? তার জন্য ভারত রাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দেয় নাই? সেই ব্যক্তি হইল কিভাবে? আমাদেরকে কি যে বুঝায়। এই সমস্ত উপদেষ্টাদেরকে বলি, দীপুমণি, শিরিন শারমিন চৌধুরী, হাসিনা থেকে শিক্ষা নেন, হাসিনা থেকে শিক্ষা নেন। মুসলমান যদি একবার বুঝাই দিতে পারি, খালি একবার যদি খালি বুঝাই দিতে পারি যে আপনারাও দুশ্মন এই দেশের, তাহলে একটারও ছাড়বে না দেশের মুসলমান। শরীরটাতে গলাটাতে ওই অবস্থাটা নাই দেখে, মানে শরীরটাতে পারতেছি না, রাগে এদের প্রতি কষ্টে বুক ফাটে যাওয়ার মতো অবস্থা। আমার ভাইকে এইভাবে দিনে দুপুরে কুপায় হত্যা করছে, আর এই বদমাশগুলোর না আছে মায়া, না আছে দয়া। দয়া মায়া আছে এগুলোর? দয়া মায়া থাকলে এ ধরনের চেলচেলায়া গড়গড়াইয়া এসে এসি রুম থেকে বিরিয়ানি আর পোলাও খায়া, শাড়ি গহনার এই স্প্রেটে লাগাইয়া চেলচেলায় কথা বলে দিচ্ছে। বদমাইশি ছাড়েন আপনারা, বদমাইশি আমরা সহ্য করব না। কোন ধরনের আমেরিকা বলেন, ভারত বলেন, কারো দালালি বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। আমরা জেল খেটেছি, রিমান্ডে গিয়েছি, আমরা ফাঁসির জন্য পূর্বেও তৈরি ছিলাম, এখনো আছি, এগুলোর পরোয়া করি না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য শাহাদাতের নজরানা দিতে সবসময় রেজি আছি। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, আপনারা সাবধান হয়ে যান, ভারতের দালালি করবেন না। সময় এসেছে, আবারও বলি ও মুসলমান, সময় এসেছে, আবারও বলি, ভারত রাষ্ট্রকে এই মুসলিম ভূখণ্ডের সবচাইতে বড় শত্রু হিসেবে একেবারে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার সময় এসেছে। রাষ্ট্র দিলে
আমি আবারও বলতেছি, আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। রাষ্ট্র কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুক না করুক, এরা কাফের। রাষ্ট্র ভারতকে শত্রু বলুক বা না বলুক, ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র আমাদের শত্রু। শত্রুকে যদি বন্ধু মনে করেন, পিছন থেকে ছুরি মারবে। শত্রুকে যদি শত্রু বুঝেন, সামনে থেকে ছুরি নিয়ে আসলেও ইচ্ছা করলে ফিরাইতে পারবেন। ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। এই কথাগুলো সবাই বলবে না, এই কথাগুলো সবাই বলবে না, কিন্তু আমরা আপনাদেরকে সজাগ করে যাই। মুসলমান, আগামী কয়েকদিনের মধ্যে আল্লাহ না করুক যদি সীমান্তে হামলা হয়, তখন বলবেন হুজুর আপনারা কিছুই বলেন নাই, আমাদেরকে দায় দিবেন। এই দায়িত্ব সেরে গেলাম। মুসলমান, সজাগ হও, গদবাদা জিন্দিগি বাদ দাও। মুসলিম যুবকদেরকে বলি, প্রয়োজনে 4-5 হাত লম্বা লম্বা রড দিয়া অস্ত্র বানায় রাখো। অস্ত্র মুসলমানদের জন্য না, অন্তত 10-20টারে তো ফালাইয়া পরে শাহাদাত বরণ করবো। ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ কোনো মুসলমানকে মারার জন্য না। যদি হিন্দুত্ববাদী ভারত আমাদের উপর আক্রমণ করে, ইনশাআল্লাহ আমরা ওদেরকে সাইজ করার জন্য রেডি হয়ে যাবো ইনশাআল্লাহ। যদি ডাক আসে, সেনাবাহিনী বিজিবির কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। আজ আসো তো ইনশাআল্লাহ। আমরা ভয় করি না। আমরা ওই নেতা না, ওই হুজুর না, ওই হুজুর না যে আপনাদেরকে ডাইকা কোনো এই গাপটি মেয়েরা কোনো ঘরে গিয়া শুয়ে থাকবো। আমরা ওই লোক না যেখানে ব্যারাক হবে। আমি তো বলি, এই যে বাঁশ দিয়া বেড়া দিছে না, এই যে আমার খুব আশা, আয় না রংপুর দখল করবি, চট্টগ্রাম আয়। আমার খুব আশা যে আমি এইভাবে জনসমাবেশ, এই মাহফিল, এই 1000-2000 টাকা করে কালেকশন করে না মানুষ, কে 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, বাবারে ভাইরে কবুল করো, এগুলোর মতো এভাবে বাঁশের বেড়া দিয়া একজন একজন শাহাদাত পিয়াসী কালেকশন করব। শাহাদাত পিয়াসী বেড়ার মধ্যে আসা হবে। যুবকরা একজন একজন আসো, কে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে জীবন দিতে তৈরি আসো, এই পাশে আসো। সুবহানাল্লাহ। এটার জন্য কালেকশন করব এবং এদেরকে নিয়ে প্রয়োজনে আমরা ট্রেনিং দিব। ট্রেনিং এদেরকে নিয়ে আমরা বেড়াকে চলে যাব। সেনাবাহিনীর বেড়াকে বয়ান হবে, বয়ান ইমান দীপ্ত ভাষণ হবে, ভাষণ। কি হয়ে গেল আপনাদের? কি হয়ে গেল? হাসেন। বুকা 3 বার হাসে, বুকা বুকা গর্দব 3 বার হাসে। একবার না বুঝা সবাই হাসতেছে, দাঁত কেলকেলায় হাসে। আবার যখন বুঝে বুঝে তখন হি হি আরেকবার হাসে। 3 নম্বরে কখন হাসে? যখন মনে হয় আমি না বুঝা হাসছিলাম। তো নিজের গর্দব পরিচয় দিয়েন না। হ্যাঁ, আপনাদের মতো অনেক হাস্যকর জাতি কাশ্মীরে মাইর খাচ্ছে, মায়ানমারে মাইর খাচ্ছে। চেয়ারম্যান মায়ানমারের চেয়ারম্যান এখন রোহিঙ্গা ক্যাম্পে একটু ডাইল ভাতের জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে। কোথায় দাঁড়ায় আছে? যেই জাতি অচেতন, এই জাতি সবসময় পরাজিত হয়, আর যেই জাতি সচেতন, সেই জাতি সবসময় বিজয়ী হয়। অন্তত সজাগ থাকেন। এই জজবাটাকে, এই ইমানি পাওয়ারটাকে অন্তত জাগায় রাখেন। ইমানি জজবাটাকে মরতে দিয়েন না। এই জজবাটাই শাহাদাতের পর্যন্ত নিয়ে যাবে আপনাকে। আমরা শহীদ হব, কিন্তু ভারতের গোলামি করব না, গোলামি করব। প্রিয় হাজরিন, প্রিয় উম্মা, প্রিয় জাতি, এই জন্য বলি, যে দলই করেন, দলের নাম বলতে চাই না, কিন্তু দলের অন্ধভক্তি হইেন না, শায়েকের অন্ধভক্ত হইেন না, পীরের অন্ধভক্ত হইেন না, আমির সাহেবের অন্ধভক্ত হইেন না। কোনো দল, কোনো পীর, কোনো শায়েক আমাকে বেহেশতে নিতে পারবে না। অতএব এই ব্যাপারে সজাগ থাকতে হবে। যদি কোনো দল ক্ষমতার লোভে ভারত প্রেমী হয়ে যায়, ওই দলকেও আমরা বয়কট করতে ন্যূনতম চিন্তা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কি বলবো ভাই, কষ্টে বুক ফাইটা যায়, মানুষকে বুঝাইতেও পারি না আমাদের কষ্টগুলো। কি মনে করেন খালি আপনারা এত মানুষ আইছেন এই জন্যই মাহফিলে আসছি? 5 দিন
মাহফিল বন্ধ ছিল। সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার পর থেকে প্রত্যেকটা মাহফিলে শরীক হওয়ার চেষ্টা করতেছি, শত কষ্ট নিয়েও একটা মেসেজ দেওয়ার জন্য এই জাতিকে। ও আমার জাতি, ও আমার জাতি, অবস্থা খুবই শোচনীয়, অবস্থা খুবই শোচনীয়। তোমরা যাদেরকে জাতীয় নেতা মনে করো, তোমরা যাদেরকে এদেশের কাণ্ডারি বা এদেশের রাষ্ট্রীয় দায়িত্বশীল মনে করো, এদের অনেকের মধ্যেই রাষ্ট্রের প্রতি, জাতির প্রতি কোনো দরদি নাই, এদের কোনো চিন্তাই নাই এ রাষ্ট্র নিয়ে, এদের মুসলিম উম্মাহ নিয়ে চিন্তাই নাই। এরা পকেট আর পেটের দান্দার, ক্ষমতার দান্দা করে। তুমি একজন সাধারণ দিনমজুর হইতে পারো, খেটে খাওয়া মানুষ হইতে পারো, কিন্তু তোমার অন্তরে যদি দিনের প্রতি, উম্মার প্রতি, জাতির প্রতি ভালোবাসা থাকে, ওই নেতা, এমনকি ওই সামরিক কমান্ডার, ইতিহাস এমনও পাওয়া গেছে যে কোনো দেশের সাথে, কোনো ইসলামের সাথে যুদ্ধ লাগছে, দেশের সাথে যুদ্ধ লাগছে, সামরিক কমান্ডার বিপক্ষ দলের দালাল হয়ে গেছে, আর সাধারণ পাবলিক সেনাবাহিনীতে যোগ দিয়া নিজের জীবন উৎসর্গ করছে। ইতিহাসে আছে না নাই? সেনাবাহিনী কি করলো? সেনাবাহিনীর সৈনিক রাজাকার হয়ে গেছে, দালাল হয়ে গেছে, আর সাধারণ পাবলিক, খেটে খাওয়া মানুষ সৈনিক হয়ে গেছে। আছে কি নাই? এজন্য আমাদের দায়িত্ব এই সাধারণ পাবলিককে বোঝানো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই হিন্দুত্ববাদী ভারত যেই পরিমাণে উস্কানি দিচ্ছে, আমার তো মনে হয় এই চিন্ময় কুমার দাসকে রিমান্ডে নিয়ে পিটাইলেই সকল তত্ত্ব বের হয়ে যাবে ভারত কি কি ষড়যন্ত্র করতেছে। নাইলে একটা লোকের জন্য ভারত বাংলাদেশকে থ্রেট দেয় কেন? কাহিনী কি? বাংলাদেশকে থ্রেট দিতেছে একটা লোকের গ্রেফতারের জন্য। একটা লোকের জন্য সীমান্ত সিলগালা করে দিবে, সীমান্তে বাণিজ্য বন্ধ করে দিবে, ভিসা বন্ধ করে দিবে, হাই কমিশন ঘেরাও করতেছে। আপনারা কি এগুলো দেখতেছেন না? তার মানে কি? এই লোকটা, আমার তো মনে হয় এই বদমাইশ বাংলাদেশে রয়ের বড় ধরনের কোনো এজেন্ট। একে যদি পিটানো যায়, ঠিক মতো সাইজ করা যায়, তাহলেই অনেক তথ্য বের হয়ে যাবে। আমি বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বী জনগণকে বলি, দেখেন, আপনাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। এই বাংলাদেশে আমরা সবাই মিলে বসবাস করি, আপনাদের প্রতি কোনো আমাদের আক্রোশ নেই। কিন্তু সাবধান, ভারত প্রীতি দেখাবেন না। ভারতের ভূত মাথা থেকে জেনে ফেলে দেন। এটা দেশ আমাদের সকলের, এদেশে আমরা মিলেমিশে থাকবো। এদেশকে যারা অস্থিতিশীল করতে চাইবে, উস্কানি দিবে, সেই ইসকন এবং সেই চিন্ময় কুমার দাসদের বিরুদ্ধে দাঁড়ান, তাইলে বুঝবো আপনারাও দেশকে ভালোবাসেন। আর যদি ভারতের সাথে সাথে আপনারাও আমাদেরকে হুমকি দেন, তাইলে বুঝবেন আমরা আপনাদের বন্ধু নই, আমাদের আসল রূপ আপনারাও দেখতে পাবেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আজকের আলোচনা তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ রসুল এবং তার সাহাবীরা আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের ব্যাপারে কি? শক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে কি? সহনশীল, দরদওয়ালা। আমরাও যারা আমাদের ব্যাপারে সহনশীল, আমরাও তাদের ব্যাপারে কি? কিন্তু ইসকনের ব্যাপারে সহনশীলতা, এটা কি ঠিক হবে? একটা কথা বলে দেই, জালেমের প্রতি উদারতা মাজলুমের সাথে গাদ্দারি। জালেমের প্রতি উদারতা, মাজলুমের সাথে, এই ইসকনের সাথে, চিন্ময় কুমার দাসের সাথে উদারতা দেখানো আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের সাথে গাদ্দারি। ঠিক কি ঠিক না? অতএব আমরা আমাদের সোহাদাদের সাথে গাদ্দারি করব। আসুন সবাই মিলে শহীদ সাইফুল ইসলাম আলিফ, শহীদ আবরার ফাহাদ এবং আরও যারা যারা ফিলিস্তিনের মুসলমান আছে তাদের জন্য দোয়া করি। সকলেই একটু হাত তুলি, মুসলিম উম্মার জন্য দোয়া করি এবং কথার কথা না, সজাগ থাকি। যে কোনো মুহূর্তে যেই পরিস্থিতি হয়েছে, এই আপনারা মনোযোগ দিয়ে বাবা শুনেন, হাইকোর্টের একজন, সর্বোচ্চ আদালতের একজন অ্যাডভোকেট ব্রিফ করতেছে সাংবাদিকদেরকে। আপনারা কেউ দেখছেন কিনা? সাংবাদিকদেরকে ব্রিফ করতেছে, সেখানে উনি নিজে স্বীকার করছে যে ভারত বাংলাদেশকেও সিকিম কিংবা হায়দ্রাবাদের মতো দখল করতে চায়। কল্পনা করতে পারেন? এই জন্য দখল করার চক্রান্ত রুখে দিতে হবে। সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধেই
জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে হবে। আর ইসকনের বিরুদ্ধে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ। সবাই একটু ইস্তেগফার পড়েন। আরো কেউ আছে আলোচক? ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ছবি লাগাইছিলেন এরা বিশেষ করে তওবা করেন, বিশেষ তওবা আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবার জন্য, আমরা সকল শহীদদের জন্য দোয়া করি। এই যে দেখেন মাত্র নিউজ দেখছেন অবস্থা, এরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতে মিছিল করতেছে। কল্পনা করা যায়? এরপরেও যদি এই দলগুলোর ব্যাপারে, ইসকনের ব্যাপারে এর চাইতে লজ্জার আর কিছু হইতে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের অবস্থান অনুযায়ী দাওয়া, ইরদাদ এবং জিহাদের ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা তোমাকেই ভয় করি আল্লাহ, পৃথিবীর কোনো শক্তিকে আমরা পরোয়া করি না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ এই মাহফিলকে কামিয়াব করে দাও আল্লাহ। যারা কষ্ট করেছে, শ্রম গাম দিয়েছে, তাদেরকে কবুল করে নাও। অর্থ দিয়ে, শ্রম দিয়ে যারা যেভাবে চেষ্টা করেছে তাদের সবাইকে আল্লাহ মাফ করে দাও। সুবহান রাব্বিকা। একজন লোক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আল্লাহ, আল্লাহ এই এলাকার আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলহামদুলিল্লাহ। এই যে এতক্ষণ কথা কইছি এটা অনেকটা আবেগে। আমাকে যারা কিছুক্ষণ আগেও দেখছে হসপিটালে নেওয়ার পরিস্থিতি ছিল, আমার ভিড় না করে সেলফি আর মুসাফার জন্য আমার সাইরা দেন দয়া করে।